Borat Darpan Studio. সম্বর্ধনা দিতেছি উনি ভালো থাকেন। এখানে উপস্থিত আছেন আমরা দুইজন দিদিক দাদা, ওনাদের সাথে ওনাদেরকেও সুপাশে আমাদেরকে সাহায্য করেছেন। ওনাকে আমরা একটু স্বচ্ছতার তরফ থেকে একটু সম্বর্ধনা দিতেছি। ওদিকে চাই তার যাতে আয়ু ভালো থাকে, ঠাকুরের কাজ করতে পারেন। আমরা সবাই যাতে আমাদেরকে উপদেশ দিয়া মন্দিরটা যাতে ভালো করে চলে, তার লেগে তারা ওদেরকে কইতেছি যে তারা যেন আমাদের উপদেশ দিয়া সব পথে আমরা মন্দিরটা চালাইতে পারি, সুন্দরভাবে চালাইতে পারি। আরো যত করে দিয়ে আমরা ধর্ম স্বচ্ছ মন্দিরটা যায়, এটা আমি আপনার কাছে আবেদন করতেছি। আর তাই যাতে আরো দীর্ঘভাবে ঠাকুরের কাজ করতে পারেন, পরপিতার এটাই প্রার্থনা। উনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় গুরু। আরেকজন আমার ছিলেন, কিন্তু তার মধ্যে দিয়েও ঠাকুরের কাজ করেছেন, যান কখনো করেন, আমাদের সাহায্য করেন, গাইড করেন, বুদ্ধি দেন। আমি ওনার আয়ু যাতে আরো বাড়ে, ঠাকুরের কাজ করেন, পরমপিতার কাছে প্রার্থনা। আপনারা সবাই তার মন দিয়ে কোন দিয়ে তাই সুখী শান্তিতে থাকতে পারেন। বলার মতো কিছু নেই। আজকে আপনারা সবাই আশীর্বাদ করুন। এই যে মন্দিরটা চলছে, এমন এক সময় গেছে যেখানে আমরা মায়েরা উৎসব করার সময় আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে চাল সংগ্রহ করছি, সবজি সংগ্রহ করছি। আজকে এই জায়গায় এই বিরাট উৎসবে চলতেছে। এই যে উৎসবের দিনে তরুণ যে ব্রিগেড এটা সৃষ্টি হয়েছে, এরা আপনারা সবাই আশীর্বাদ করুন। মাথার উপরে সবাই হাত রাখুন আপনারা, এই জন্য দীর্ঘজীবী। আমার ছেলেরা কিন্তু ঠাকুরের কাজ করেন না, 100 করছে বর্তমানে করে না, কিন্তু আশীর্বাদ আমি মনে করি আমারই ছেলে। এই বাচ্চাগুলো সবাই আশীর্বাদ করুন। মন্দিরের এইভাবে যে ইষ্টকে যেন তারা ধরিয়ে রাখে। আমরা ইষ্ট বিচ্ছিন্ন ওই লেগে আজকে আমরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি। কিছু আমরা মারা যাই, আমরা মারা ঠিক সচেতন না, যার জন্য আপনারা আশীর্বাদ করুন। আজকে এইভাবে যেন উদারবন্দের কাজ যেন আরো সুন্দর থেকে সুন্দরত্ব হয়, আর এই বাচ্চাগুলো যেন দীর্ঘজীবী হয়। আর আমি মনে করি এই যে বাচ্চাগুলোর মা যে তারা আজকে আমি প্রণাম করি, কারণ তারা এই মাতৃজনটা আজকে ধন্য। তারা ছেলেরা যেভাবে যে কাজ করতে পারে, এগুলো বিশেষ করে আমরা সাহায্য করছি, অনুপ্রেরণা দিচ্ছে। উৎসব সারা দিন এত বড় মানুষ তাই বহুত বড় ব্যবসা করেন, কিন্তু সারাদিন আমরা এই উৎসবের দিন সারাদিন সকাল থেকে একদম কাজ করছেন, গিয়ে শরীর খারাপ করছে। আমার বলছেন দাদা জোড়াই গেছে, আমি সারাদিন অভ্যাস নেই, দুলাবাদে খাইছেন, জোড়াই গেছে। তিনি প্রচুর বড় ব্যবসা করেন, কিন্তু ঠাকুরের কাজে সহজভাবে ঠাকুরের কাছে ঠাকুরের মানুষের সামনে আসেন। তিনি দেখলেও মনে হয় সহজ মানুষ, কিন্তু বহুত বড় ব্যবসা করেন। আমি তাহলে পার্সোনালি চিনি, ঠাকুরের কাছে কই তিনি যাতে আরো বড় হন, আমাদেরকে এরকম সাহায্য করে যান। পরবর্তীতে এটাই আমার প্রার্থনা। সবাইকে আমার জয় গুরু। আমাদের যে কথা বলেছে, আমি কিন্তু আসলে সেরকম আমি একদম নগণ্য ব্যক্তি। তো আমার সবসময় ইচ্ছাটা থাকে যেন ঠাকুরের চরণের থাকতে পারি এবং সবাই সঙ্গে মিলেমিশে থাকতে পারি। তো আমি সবাইকে বিশেষ করে বলবো যে এই যে দেখুন আজকে আমাদের উদারবঙ্গে এইরকম ঠাকুরের জাগরণ হয়েছে, সেইটুকু যেন আরো ঊর্ধ্বগতি হয়, নিম্নগতি যেন না হয়। তো আমাদের সবাই যদি একান্তভাবে আমরা সঠিক মন নিয়ে, ভালো মন চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ করি, তাহলে অবশ্যই আমরা এইটুকু ধরে রাখতে পারবো। আর উদারবঙ্গের মন্দিরের আরো উন্নয়ন হবে এবং উদারবঙ্গের মানুষের দ্বারায় আমাদের যারা পার্শ্ববর্তী মন্দির আছে, সৎসঙ্গ মন্দির আছে, সৎসঙ্গ কেন্দ্র মন্দির আছে, সবগুলোতে আমাদের পারদর্শী হবে, এইটাই আমি আশা রাখি। আর এটা আমরা করে যাব এবং সবার কাছে আমার আবদার যেন আমরা একে অপরকে ঠাকুর যেভাবে চেয়েছেন সেইভাবে যেন আমরা কাজে রাখতে পারি, তাহলে আমরা সবাই মঙ্গল হয়ে চলতে পারবো, আমাদের সবাই ভালো হয়ে যাবো। আমাদের যে মা বলে গেছেন একটু আগে
যে আমাদের যে ছেলে মেয়েদের জন্য আসলে আমরা মায়েরাই দায়ী, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। প্রত্যেক মায়েরাই যদি আমরা প্রত্যেক ছেলে মেয়ের খেয়াল রাখি, তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েরা বিপদে যাবে না। সেটার জন্য আমরা মায়েদেরকে আমরা দায়ী করবো। তো গতিকে আমি প্রত্যেক মায়েদেরকে বলবো, আপনারা সবাই ছোটবেলা থেকেই যেন ছেলে মেয়েদেরকে একটু কথাবার্তার মাধ্যমে মাধ্যমে যাতে আমরা পরিচালনা করতে পারি, তাহলেই দেখবেন ছেলে মেয়েরা ভিন্ন পথে যাবে না, সৎসঙ্গের দিকে থাকবে, আর সৎ দীক্ষা দীক্ষিত হবে। আর সৎ দীক্ষা যদি হয়, সৎ দীক্ষা গ্রহণ করে, তাহলে সে বিপদে যাবে না। ওদিকে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ঠাকুরের স্মরণে প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। সবাইকে জয় করব। বড় ব্যবসায়ী হন, এই পরিস্থিতির মধ্যে প্রচন্ড অসুস্থ। তারপর 3টার সময় আমি গিয়ে রাত্রে গাড়ি দিয়ে আনছি, তাহলে কোনোদিন মোটরসাইকেল দিয়ে আনছি। তাই ঠান্ডার মধ্যে ঠাকুরের সেবা দিচ্ছেন। আমি ঠাকুরের কাছে কই তাই তাড়াতাড়ি সুস্থ হয় আর আমরা এরকম সাহায্য করে যাই। আমরা একটু তান্ডে একটু সম্প্রদায় দিচ্ছি, তাই সবাই তান্ডে একটু ইয়ে করবেন আপনাদের দিন। বাসা বানাইছেন এই এরিয়া ঠাকুরের কাজ করতে, ওখানে প্রায় 50 ফ্যামিলি স্টুডিও বানায়, কিন্তু নতুন দীক্ষিত না, পুরানি ঘরে ঘরে যাইয়ে দিয়ে করতে 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 এখন 50টা স্টুডিও দিয়ে এটাই দান দ্বারাই সম্ভব হয়েছে। তাহলে যে আরো ঠাকুরের কাজ করতে পারেন, আমরা ঠাকুরের কাজ এটাই করি। আর ছোট্ট একটু সম্প্রদানটা দিতেছি। এখন এই তো ঠাকুরের কাজ করেন, আর দুনো ছেলে যখন ভালো আরো যত ভালো তাহলে তিনি এখন আনন্দে আছেন। এখন তিনি গাড়ি নিয়ে এখানে ঠাকুর বাড়ির ভিতরে গাড়ি রাখছেন, ঠাকুরে এমন জায়গায় দিচ্ছেন তাহলে তিনি যাতে আরো সুস্থ থাকেন, ভালো থাকেন। ঠাকুরের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের সব ধরনের সাহায্য করবেন, সব সময় সাহায্য করবেন। আরো যাতে আপনারা সাহায্য করতে পারেন, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। তাই জন্য আমার মা যাতে আরো ভালো করে সুস্থ থাকেন, ভালো থাকেন, তিনি প্রচুর কাজ করছে ঠাকুরের। আমরাও তার লেগে ঠাকুরের কাজ করতেছি, তাই যাতে আরো করতে পারেন, আমরা আগ্রহ দিন, এটাই ঠাকুরের কাছে আমার প্রার্থনা। জয় গুরু। এটা আমরা পণ্ডিতজি উড়িষ্যা থেকে এসেছেন, কি ভাবতেছি এই যে ঠাকুরের আসন ঘটেছেন, তিনি অগুরু স্প্রে করিয়া ঠাকুরের ঘটন উজ্জ্বল। জীবনে প্রথম আমি তাই নেওয়ার পরে দেখলাম যে অগুরু স্প্রে দিয়ে ঠাকুরের ঘটন মুছতেছে। এরকম আমরা মনে কোনোদিন আর মুছা হয়েছে না, আমার মনে হয়। তাই নিয়ে ঠাকুরকে এত নিষ্ঠাভাবে ঠাকুরের দিয়ে তার লাগে আমরা সবাই পরিচিত করার লাগে আমি তাদের ডাকতেছি। আর তাই যাতে আরো সুন্দর করে আমরা মন্দিরে ঠাকুর পূজা দিই, আর ঠাকুরের যদি সুন্দর পূজা দিব, আমরা যাতে সবাই উন্নতি হবে আমি বিশ্বাস করি। কারেন্টের পূজাতে ঠাকুরের পূজা দেখি আমরা আরো ভালো করবো আমি বিশ্বাস করি। এটা তার দয়া, তাই নাইসুন আশীর্বাদ, আদার দেবর থেকে আশীর্বাদে দেবর আশীর্বাদ বুঝিয়ে কান্দে আনা হয়েছে। তাই যাতে আরো সুন্দরভাবে আমরা পূজা দেই। আর তার লাগে আমরা মন্দিরের তরফ থেকে একটু সম্প্রদান দিতেছি, যাতে আরো ভালো থাকেন। জয়। मोर नाम भुवन मिश्र, आमर जिला है अनुगुल ओडिशा। मत बयस 42 वर्ष। ठाकुर नाम ध्यान कर मोर हो गला 8-10 वर्ष। ये ठाकुर को जानी से ठाकुर को जे प्रार्थना कर नित्य ध्यान कले गति सौफलता मंगल हम। उदाहरण से जो प्रोग्राम जो ठाकुर का नाम ध्यान भक्त का जो भाव प्रेम ठाकुर का विश्वास है वो उड़ीसा में नहीं है। উনি যাতে আরো সুন্দর সুস্থ থাকেন। উনি একটু অসুস্থ আছেন, পাওনি অভিজ্ঞতা বলছেন দিল্লিকে অপারেশন করাইবার লাগে, কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে আইতে পারেন। আমরা ঠাকুরের কাছে কইমু, আর আমরা উদাহরণ স্বচ্ছতা তরফ থেকে তাকে একটু সম্বোধনা দিতেছি। আপনি যাতে ভালো থাকেন। সবাইকে জানাই আমি রায়না মেজে জানবো। আজকে যখন আমি একটু লেটে এসেছি,
আসবো বলে এরকম ইয়ে ছিল না, কিন্তু ঠাকুরের টানে এসে গেছে সমস্ত অসুবিধা সুবিধা ফেলে রেখে। আসার পর এখানে বসে বসে শুনছি। তার আগে কি হয়েছে, টেবিলের থেকে আমি মাইনাস হয়ে গেলাম। তো যতক্ষণ থেকে এখানে বসে বসে শুনছি যে উদাহরণ সৎসঙ্গ ধ্যানের যে কার্যকারিতা আর যে গত উৎসব, সেটা উৎসবে আমি প্রেজেন্ট ছিলাম। সবাই আমার ওখানে প্রতি বছরই একটা সৎসঙ্গ হয়, সেটা আমি ঠাকুর যেদিন বসিয়েছিলাম তখন থেকে ওই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হয়। আমার উদাহরণ থেকে দাদা মেয়েরা যায়। আর প্রতি এই একটা উৎসব মুখর সময় চলছে, সব থেকে উৎসব। গত যেটা উৎসব দিয়েছে সেটাতে আমি উৎসবের আয়োজন এবং এত সুন্দরভাবে উৎসবটা সাফল্যমণ্ডিত হয়েছে, এটা আমিও একটা আমার অন্তঃস্থল থেকে এই উৎসব কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা সবাই ঠাকুরের কাজ করছি কম বেশি, কিন্তু আমরা ওদের মধ্যে আজকে যেটা আয়োজন সেটা আমি সত্যি আমি এখানে বসে বসে অনুভব করছি এবং খুব আনন্দিত হয়েছি এইরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, যেখানে অনেক মায়েরা দাদারা এসেছেন। আর বিশেষ করে একজনের কে সম্বর্ধনা জানানো হচ্ছে। এটাতে কি হয়, আমরা আরো উৎফুল্ল হয়ে উঠি এবং আমরা আরো কাজে এগিয়ে যেতে পারি। সেটা থেকে আমাদের ভিতরে একটা জাগরণ আসে। সেটা না আমি একটা উত্তর পেয়েছি, আমি বড় মানুষ হয়ে গেছি, সেটা না। আমরা উৎসাহিত হই। মায়েদের কাছে আমি আবেদন রাখবো, আপনারা উদাহরণের জন্য একটা সুন্দর একটা কমিটি গঠন করেন মহিলাদের, আর সেটাতে আপনারা চালু রাখেন, কারণ মায়েরাই ঘরটা সুন্দর করে রাখে। আর মায়েরা যদি এগিয়ে না আসে তাহলে ঘরের উন্নতি হয় না এবং সমাজও উন্নত হয় না। তো এখানে বেশিরভাগ মেয়ের সংখ্যা বেশি দেখছি, আমি যেখানে যাই সেখানে মেয়েদের সংখ্যা বেশি দেখি। আমি একটা নারী সংস্থা, এখানে অনেক মহিলারা কাজ করে, আমার সঙ্গে এসেছেন দুজন। আমরা কি করি, সব কিছু ম্যানেজ করি আমরা, তবু আমরা ঠাকুরের কাজেও যাই, সমাজের অন্যদের পাশেও গিয়ে দাঁড়াই, সব কিছু ম্যানেজ করে আমরা চলতে পারি। আমিও অনেক জীবনে আজকে আমার 30 বছর হয়েছে আমার যে নিবেদিতা নারী সংস্থা, সেখানে অনাথ শিশুরা থাকে, তাদের সেবার জন্য। সেটা আমাদের যখন শুরু হয়েছিল আজ থেকে 30 বছর আগে, তখন আমাদের বর্তমান আচার্যদের 26-27 বছরের ছিলেন, এখন নবীনদা যেরকম বয়সে সেরকম। তখন আমি শিলচর শহরে একটা করে কাজ শুরু করেছিলাম। তারপরে আমি একটা বড় একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আচার্যদের কাছে একটা চিঠি লিখেছিলাম। এই চিঠিটার জবাব এসেছিল যে আপনি তো ঠাকুরের কাজই করছেন, ঠাকুরকে মাথায় রেখে করবেন, আর অ্যাওয়ারনেস ততক্ষণই করবেন যতক্ষণ মানুষ অভ্যাসে পরিণত হতে না পারে। যে কোনো জিনিসের অ্যাওয়ারনেস দিলে তাকে জায়গাটার দেশে প্র্যাকটিসে থাকতে হবে, তখন সে অ্যাওয়ার সচেতন হয়। যেদিকে কর্মের দিকে হোক, সমাজের দিকে যেদিকে হোক, যে কাজে গেলে সেটাকে সাকসেসফুল করার জন্য বা তাকে নিজের চরিত্রে অভ্যাসে মঞ্চাগত করে তোলার জন্য। তারপরে একটা লাইন লিখেছিলেন, আমি চিঠিখানা মাঝে মাঝে বের করে পড়ি, আমার সঙ্গে ঘুম কাটার দিয়ে যায়। তখন আচার্যদের কম বয়সে গেছিলেন, তখন লিখেছিলেন একটা লাইন যে আমি আশীর্বাদ করি পরমপিতার দয়ায় আপনি জনসাধারণের সার্বিক মঙ্গলের আশ্রয়স্থল হয়ে উঠুন। তখন আমার কিছুই ছিল না, আমি কয়েকজন মহিলাকে নিয়ে সমাজের কাজ করার জন্য বেরিয়েছিলাম। তারপরে যে এটা এত বড় সংগঠন, এত বড় একটা আশ্রয়স্থল হবে, এখানে একদম জিরো থেকে আরম্ভ করে যে কোনো বয়সের বাচ্চারা যদি অবহেলিত, অবাঞ্ছিত, ঘরের থেকে ওদেরকে ঠিক মতো তাদের অধিকার তারা কিছু পায় না। আমাদের গরিব তো, আমাদের দেশ তো গরিব, বেশিরভাগ সংখ্যক মানুষের গরিবে আছে, কিন্তু
এটাতে আমরা অন্যায় করি বা শিশুদের প্রতি অন্যায় করি। আমরা যখন তাদেরকে পৃথিবীতে এনেছি, তাদেরকে তার অধিকার এবং তার সব কিছু করতে লাগে। সেই অধিকারের লড়াই করতে করতে আজকে আমার দুটো ঘুম আছে, এটাতে 0 থেকে আরম্ভ করে এখন যার এখন জন্ম হয়েছে সেই শিশুকে আমার হাতে দিয়ে দেওয়া হয়। আজ থেকে 25 বছর আগে আচার্যজি আমাকে এই আশীর্বাদ দিয়েছেন, তখন আমার কিচ্ছু ছিল না, যে এত বড় একটা সব জনসাধারণের সার্বিক মঙ্গলের আশ্রয়স্থল হয়ে উঠুন, এটা একটা আশ্রয়স্থল হয়েছে। এত বড়, এত দূরদর্শী এরা এত আগে কথা বলতে পারে। তখন আমি এই লাইনটাকে আমি এত বেশি দেখে নিচের লাইনটা যেখানে তিনি আশীর্বাদ করেছেন, আপনি আশীর্বাদ করে আপনি জনসাধারণের সার্বিক মঙ্গলের আশ্রয়স্থল হয়ে উঠুন, এটা একটা আশ্রয়স্থল হয়েছে। তখন কিছু ছিল না, আমার ঘরের মধ্যে আমি কয়েকজন মহিলাকে নিয়ে একটা সংগঠন শুরু করেছি। আজকে একটা বিশাল বড়, এটা ইন্টারন্যাশনাল হয়েছে। আমার এখানে থেকে বাচ্চারা বিদেশে যায়, আমেরিকাতে, নিউজিল্যান্ডে, যারা অনাথ শিশুরা তাদেরকে রাস্তা ফেলে দিয়েছে মা বাবারা, সেই বাচ্চাটাকে চাইল্ডলাইন বা পুলিশ কালেক্ট করে তারা এনে আমার রুমে দেয়। তা আমার উপর রুমে আসার পরে আমার দায়িত্ব এটাকে বাঁচাইয়া তোলা, তাকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। তো এই ছোট ছোট বাচ্চারা আজকে বড় বড় ঘর সংসার পাইতেছে, তারা বড় বড় মা বাবা পাইতেছে, তারা বিশাল বড় হবে। তো তারা আমরা কি করি, এই শিশুটার কিছুক্ষণ পরেই হয়তো তার শ্বাস বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে সে বেঁচে একজন মানুষ হয়ে নিজের পরিচয় দিতে পারছে। আর আছে মেয়েরা, আমাদের আজকাল সমাজে নানা রকম আমরা ঠাকুরের কাজ বলে বলি, ঠাকুর বলেছেন কি করতে হবে, প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে হবে, একদম শিশু থেকে আরম্ভ করে তার সবাইকে আমরা সাহায্য করতে হবে। আমরা নিজের পরিবার নিয়ে আর কিছু সৎসঙ্গে গেলাম, আর সৎসঙ্গে গিয়ে আমরা যা করি ওটা করি, আমাদের কাজ শেষ না, আমাদের অনেক কিছু করার আছে। আমি আচার্যদেবের সেই আশীর্বাদ আমার মাথায়, সেইটা নিয়ে আমি চলছি। আর আজকে আমি উত্তরাখণ্ডবাসীকে আমি ওয়েলকাম জানাই। আপনারা সবাই ঠাকুরের কাজে লেগে পড়ুন। আর আমারও খুব ভালো লাগে এখানে এসেছি, আমি উৎসবে এসেছি। এত বেশি অ্যাটাচমেন্ট ছিল না আগে, কিন্তু এখন আমারও মনটা এখানে এসে গেছে। বাকি পরম পূজার ইচ্ছা, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ঠাকুরের কাজ করবো। যেখানেই আছেন ঠাকুর সেখানেই যাবে। ঠাকুর আমি আমেরিকাও গিয়ে আমি সৎসঙ্গ করে এসেছি, মাতৃ সম্মেলন করে এসেছি। তখন আমাদের যে এখন অনলাইন হয়, অনলাইন ছিল না তখন, আগে তখন কনফারেন্স লাইন ছিল, আমি অনলাইনে মাতৃ সম্মেলন করে এসেছি। সেটা আমার বিরাট বড় অভিজ্ঞতা। তখন আচার্যদেব আমাকে বলেছিলেন যে আপনি আমেরিকা যাচ্ছেন, সেখানে গিয়ে সৎসঙ্গ করবেন, মাতৃ সম্মেলন করবেন। তখন তো আমেরিকা মানে বিশাল বড়, এত বড় একটা দেশ। আমরা এখান থেকে দিল্লি, তাদের কাছে একটা জায়গা থেকে আরেকটা জায়গার নাম, আমরা দিল্লি এখান থেকে যেতে কত দূর, আমাদের কাছে কত দূর। তো সব জায়গার মানুষ এই মাতৃ সম্মেলনের সময় সব একটা টাইমে ওই কনফারেন্স লাইনে ফোনের সামনে বসে যায়। আমি যখন যাই, আমাদের ছেলের ওখানে যাই, প্রতি বছর যাই, তো সে আমাকে ওই কনফারেন্স লাইনে ইয়ে করে দিতে, কানেক্ট করে দেয়। তখন আমরা, আপনারা সবাই জানেন, হাউজার ম্যান্ডার নাম শুনেছেন। হাউজার ম্যান্ডার বোন গিজালা আমার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়েছে। আমি মাতৃ সময় করেছি আমেরিকা থেকে। তারপরে গিজামা আমাকে, উনি তো তখন ভিজিবল ছিল না, এখন তো ভিডিও কল করে দেখা যায়, তখন ছিল শুধু কনফারেন্স লাইন, ল্যান্ডফোন থেকে কানেক্ট করা। তখন আমি ল্যান্ডফোনের সামনে বসে গিজালাম্মা একটা ইংলিশ গান গাইলেন, আরেকটা কান্ট্রি থেকে আরেকজন মানুষের প্রেতানেশন পাঠ করলো, কি আনন্দ। আমরা একটা তারের মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে এটা তার, টেলিফোনের তার। সমগ্র পৃথিবী তিনি সব বিদ্যমান। আমরা তাকে যেখানে যাই সেখানে নাগাল্যান্ডে ছিলাম, এত জঙ্গলের মধ্যে নাগা পেন্সিল মানুষ খুব কম, সংখ্যায় কম। তখন শুক্রবারে বাকি সৎসঙ্গ হতো। এই শুক্রবার কিন্তু আর আসে না, মনে হয় শুক্রবারের জন্য একদম উদ্গ্রীব হয়ে বসে থাকতে হবে। শুক্রবারে একজনের বাড়িতে সৎসঙ্গ হবে,
ওই দিনই পরের বাড়ি পরের জনের বাড়িতে ঠিক আছে, ওই নাগাল্যান্ডের কথা বলছি। একটা জায়গায় গেছিলাম আমরা জনগত, এটা অনেক উপরে, কত হাজার ফিট উপরে আছে, সেখানে বরফ। ওই জায়গায় গিয়ে দেখি, হ্যাঁ ওই জায়গায় গিয়ে দেখি ঠাকুরের ফটো আছে। ঠাকুর পাহাড় জঙ্গল সবখানে তিনি বসে আছেন। তো আমরা সমস্ত পৃথিবী নিয়ে আছি, আবার পৃথিবী ঠাকুর পৃথিবীকে নামিয়ে দিয়েছে। আপনি কবিতা বলেছিলেন, একটা জায়গায় আমি দেখেছি অবিতার উক্তি যে কতটুকু করবো কি করবো জানি না, কিন্তু যাওয়ার আগে সারা পৃথিবীটা নামিয়ে দিয়ে যাবো। পৃথিবী নামানো শুরু হয়ে গেছে। শুধু উদাহরণ না, শিলচর না, ওটা না, সমস্ত পৃথিবী নড়ছে। তো ওদিক অবিন্দা বাকি পৃথিবীটা নাড়িয়ে দেবে। আমি সবার কাছ থেকে অনেক সময় নিয়ে নিলাম, খুব ভালো লাগলো আজকের এই এখানে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই এবং বয়স 63 প্লাস 64, যেরকম ছোট বাচ্চারা মতো কাজ করে না। আমার জন্য আর দিদি সামনে তাই জন্য মন্দিরের পাশে বাসা, ডেইলি প্রার্থনা দেয়, ডেইলি তার মতো করে ঠাকুরের কাজ করেন, ঝাড়ু দেন, মুছেন, আপনার প্রচন্ড মন্দিরে সাহায্য করেন। তার যাতে শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে, তাই যাতে আরো দূরে উঠতে পারে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি। আমরা তরফ থেকে আমরা একটু সম্পাদন দিচ্ছি, সবসময় কাজ করি, যাতে আরো আমরা মন্দিরে সাহায্য করেন, তার লেগে আমরা মন্দিরের তরফ থেকে সম্পাদন দিচ্ছি। আমরা তরফ থেকে একটু আমরা সম্পাদন দিচ্ছি। আর হলো আপনার প্রদীপটা ডিস্ট্রিবিউশন কাজ করে আমাদের এখানে বাসা বানিয়েছে মন্দিরের পিছনে। যেদিন থেকে এসে এদিন থেকে আমরা সাহায্য করলে আমার গার্জেন হিসাবে সব কিছু তাদের দিকে গার্জেন হিসাবে আমরা সাহায্য করেন, তাই যাতে সুস্থতা সকলে আমরা সবসময় সাহায্য করতে পারি। মেয়েদের বলেছি তাদের যাতে সম্বর্ধনা দিয়ে দেবো। সবাইকে আমার আনন্দিত করে জগদীশ তার বলে আমার পরিচয় নাই। আরেকদিন আপনাদের ঘটনা বইবেন, প্রচুর ঘটনা তার জীবনে। তাহলে আমরা মাতৃ শুনে সবসময় দান আনিয়ে দান গল্প শুনবো। আপনারা বহুত বড় ভক্ত। তিনি নার্স আসলেন, নার্স তখন রিটায়ার্ড হইয়া, ছেলে ডাক্তার, ছেলে একজন ছেলের বউ ডাক্তার না পোস্ট অফিসে, ছেলেও পোস্ট অফিসে, মেয়েও বউ, ছেলের বউ পোস্ট অফিসে। বহু ঘটনা আছে, সেদিন ঘটনা শুনি আমি নুন খারাপ হয়েছে। তো তার দয়ার কথা তার কাছে তার জীবনে করছে, তাই যে আমরা তাকে সারা দিয়ে আমরা এখানে আইসো। তার লেগে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমরা সাহায্য করছো, আরো করবা। তার লেগে আমরা একটু আমরা মন্দিরের তরফ থেকে তাকে একটু সম্বর্ধনা দিচ্ছি, নকুলদা তাকে সম্বর্ধনা জয় গুরু। ভুলগুলো আমাদেরকে হাতে ধরিয়ে দেন, তাই ওনাকে কি বলবো, আমাদের সবার তরফ থেকে ওনার কাছে জয়গুরু, আমাদেরকে আশীর্বাদ করে দেন। জয় গুরু। সহজভাবে চলেন, তাই যাতে আরো ঠাকুরের কাজ করতে পারেন। আপনার এই যে বিল্ডিং এর কাজ সব টাইম দেখলেন, তাকে নিয়ে দেওয়া গেছে, পিছনের বিল্ডিং এর কাজ সব টাইম করছে, একদম ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেই না, আর টাকা দিয়ে আমরা সাহায্য করি। তার যাতে আরো হইতে পারেন ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি। আর তার উদাহরণদের তরফ থেকে আমরা যাতে সবাই মিলে আমরা একটু সম্প্রদান দিচ্ছি, তাই যাতে গ্রহণ করেন, আর তাই যে ভালো হবে করার জন্য আমাদের সব সময় সাহায্য করে। রাত্রে দিনে যখন দরকার হয় আমরা আবুদাকে ফোন করলে আবুদাকে পাই। আমরা সবাই আমাদের এই মন্দিরের নতুন পরিচালক হিসাবে আমরা একদম করতালি হিসেবে ওনাকে আমাদের মেনে নিয়েছি, কারণ অনেকভাবে সাহায্য করেন আমাদেরকে সবসময়।